সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের ভিডিওতে বাংলা থেকে ইংরেজিতে কিভাবে নিতে হয়, ট্রান্সলেশন করতে হয়, আমরা সেই সম্পর্কে একটু জানবো। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ, খাবি খাইলে আ, না খাইলে যা, তোর ঢং আমার ভাল লাগে না, কিরে খচ্চর কথা শুনলি নাকি ভাং ধরতাছস। ওকে, সো লাত্তি খাইছস বেদা মারুম একটা। সো আমরা আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে এই বাংলা থেকে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করতে পারি। সো নাও লেটস গেট স্টার্টেড। সো এখানে দেখতে পাচ্ছ খাবি। সো খাবি বাংলা ক্রিয়া শেষে যদি ব থাকে তাহলে আমরা উইল ব্যবহার করি। সো এখানে দেখতে পাচ্ছ উইল মানে খাবি, খাওয়া, অর্থাৎ ভার্বের সাথে আমরা ব উইল ব্যবহার করি কখন, যদি ব প্রকাশ করে। তাই খাবি, যাবি, খেলবি, দেখবি, শিখবি। সো ব থাকলে, ভার্বের শেষে যদি ব থাকে অর্থাৎ ভার্বের সাথে যদি ব থাকে তার মানে ফিউচার। সো ফিউচারে আমরা উইল ব্যবহার করি, উইল। আর খাওয়া ইংরেজি কি? ইট। তাহলে উইল ইট। খাবি, তাহলে খাবি ইংরেজি কি? উইল ইট। তাহলে যাবি ইংরেজি কি? উইল গো। আচ্ছা, নিবি ইংরেজি কি? উইল টেক। আচ্ছা, দৌড়াবি ইংরেজি কি? উইল রান। আচ্ছা, সো খাইলে আ, আ মানে আই বা আস। সো খাইলে, খাইলে আ। সো এখানে দেখতেছো লে, এটা কি আছে? প্রিপজিশন যুক্ত আছে, বাংলায় বলে বিভক্তি। খাইলে আ, তাহলে আমরা ক্রিয়াটা আগে আনবো। আ মানে আই বা আসো, তাহলে কাম। আমরা কি লিখছি? কাম। আচ্ছা, খাওয়া ইংরেজি কি? ইট। আর এখানে লে বিভক্তি রয়েছে, আমরা এখানে দেব টু। তাহলে টু ইট মানে খাইলে আ, মানে খাইলে আই বা আস। কাম টু ইট, খাইলে আ। আচ্ছা, পরে না খাইলে যা। সো না খাইলে মানে আদারওয়াইজ অর। সো আমরা এখানে বলতে পারি অর মানে নাইলে যদি না খাস, অর গো, অথবা কি চলে যা, অথবা গো যা। আচ্ছা, পরে এখানে কি? তোর ঢং, তোর ইংরেজি কি? ইউর। আচ্ছা, ঢং ইংরেজি কি? প্রিটেন্স। সো ইউ প্রিটেন্স, তোর ঢং। আচ্ছা, কি লিখছি এখানে? আমার ভাল লাগে না। সো আমরা কি দিব? আই ডোন্ট ফিল গুড, মানে আমার ভাল লাগে না। আই ডোন্ট ফিল গুড। ফিল মানে অনুভব করা কোনো কিছুকে। সো আই ডোন্ট ফিল মানে অনুভব করি না, কিরকমটা? গুড মানে ভালো অনুভব করি না। দ্যাট মিন্স আই ডোন্ট ফিল গুড, আমার ভাল লাগে না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কি রে খচ্চর, কি রে খচ্চর। হোয়াট আ মিউল, মিউল মানে খচ্চর। হোয়াট আ মিউল, কি রে খচ্চর। তুমি কাউকে বলতেছো কি রে খচ্চর। কথা শুনলি, কথা শুনলি, শুনলি মানে ইংরেজি হার্ড, হিয়ার, হার্ড, হার্ড। সো হার্ড, শুনলি, মি মানে আমাকে শুনলি, তার মানে আমার কথা শুনলি। আচ্ছা, সো কথা শুনলি ইংরেজি কি হবে? হার্ড মি, আমাকে শুনলি বা আমার কথা শুনলি। আচ্ছা, তারপরে নাকি, অর, অর মানে নাকি। সো নাকি, অর ভাং ধরতাছস, অর প্রিটেন্ডিং। অথবা আমরা বলতে পারি তুই কি ভাং ধরতাছস, সো ইউ আর প্রিটেন্ডিং। সো এখানে ইউটা উজ্জ্ব রয়েছে। সো অর প্রিটেন্ডিং নাকি ভাং ধরতাছস। আচ্ছা, তারপর লাত্তি খাইছস, লাত্তি খাইছস। আচ্ছা, সো লাত্তি ইংরেজি কি? কিক। আর হ্যাভ মানে খাওয়া বা কাউকে শর্ট দেওয়া বা এই জাতীয় অর্থ প্রকাশ করে। সে হ্যাভ কিক, লাত্তি খাইছস, হ্যাভ কিক, লাত্তি খাইছস। আচ্ছা, তারপর কি? বেদা মারুম একটা। বেদা মারা মানে কি? লাত্তি মারা। বেদা মারা মানে কি? লাত্তি মারা। সো বেদা মারুম মানে মারবো। সো বেদা মারা মানে কিক, লাত্তি মারা ইংরেজি কি? কিক। আর মারবো মানে ইন ফিউচারে তাকে আমি মারবো। তাহলে মারবো উইল নিয়ে আসবো, আমরা ব আছে বলছি, উইল। উইল কিক মানে বেদা মারবো বা বেদা মারবো। ওয়ান মানে একটা বেদা মারবো, উইল কিক ওয়ান, একটা বেদা মারবো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর ভিডিওস ফ্রম মাই চ্যানেল। ওকে, সো ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।